কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই বলে দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বোমা সদৃশ্য জিনিস পাওয়ার পেছনে কারা জড়িত তা জানতে তদন্ত করা হচ্ছে। এ সময় সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলে ল ফার্ম কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মফির রহমানের রিপোর্ট। সম্প্রতি রাজধানীসহ কয়েকটি স্থানে বোমা সদৃশ্য বস্তুর অস্তিত্ব মেলে। এতে নড়েচড়ে বসে সরকার। ইতিমধ্যেই পুলিশ বাহিনীকে সতর্ক করা হয়েছে। এদিকে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোমা সদৃশ্য বস্তু কারা কিভাবে আনলো এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো তৎপরতার বিরুদ্ধে সরকার সজাগ রয়েছে। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। কমলাপুরের ওদিকে, মতিঝিলের ওদিকে একটা মেট্রো রেলের ফিডারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায়। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেইভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। সাবেক আইজিপিকে দেশে ফেরাতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ জানিয়ে তিনি আরও বলেন, এ নিয়ে কাজ করছে সরকার। কি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, ইউএই না আসার শর্ত একটা শুনেছি, অন্যান্য শর্ত কি আছে সেটা সার্টিফাইড কপি তোলার জন্য আমরা অনুরোধ করেছি। আর আমাদের যে ল ফার্ম নিয়োজিত আছে তার বিষয়ে সেই ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে তারা আদালতে পিটিশন দায়ের করে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের বিষয়েও কথা বলেন তিনি। সার্জিও গোর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কল আনার পরে নিজেই তো স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী এবং আস্থাশীল। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা।